কঠিন হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করবে, যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন। যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করলো সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে এবং সেই ছবি মূর্তিকে বাধ্য করা হবে এবং তাকে বাধ্য করা হবে সেই ছবি মূর্তিতে জান দেওয়ার জন্য। বুঝতে পারেননি বিষয়টা? আপনি একটা ছবি তৈরি করেছেন, একটা মানুষের, একটা গরুর, একটা ছাগলের, একটা সাপের ছবি তৈরি করেছেন। প্রথমে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। আপনাকে জাহান্নামে দেওয়ার পরে এবারে আপনাকে বাধ্য করা হবে, বলা হবে, আদম সন্তান, এই যে তুই একটা গরু আঁকিয়েছিলি, এর মধ্যে এখন জীবন দে, এর মুখে এখন জীবন দে। বাধ্য করা হবে, বলা হবে, দে জীবন, তুই ছবি আঁকিয়েছিলি, এর মধ্যে জীবন দে, জীবন দে। কোশ্চিন কালেও ওয়ালাইসা বিনাফিকিন, সে ওই ছবির মধ্যে, সেই মূর্তির মধ্যে জীবন দিতে পারবে না, সেই মূর্তির মধ্যে জীবন দিতে পারবে না। একটাবার চিন্তা করেন তো আপনার পরিস্থিতি কি হবে? আপনি যদি একটা ছবি মূর্তি তৈরি করেন, আপনি যদি ছবি মূর্তিকে সম্মান করেন, তবে কিয়ামতের দিনে আপনাকে জাহান্নামে দেওয়া হবে এবং সেই ছবি মূর্তিকে জান দেওয়ার জন্য আপনাকে বাধ্য করা হবে। আপনার সেই দিন পরিস্থিতি কি হবে? অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, নাহান সামানিদ দামি ও সামানিল কলবি, ও রক্তের বিনিময় গ্রহণ করতে, কুকুরের মূল্য গ্রহণ করতে, ওয়াকাসবিল বাগি ওয়ালা আনা আকিলার রিবা ওয়া মুআকিলাহুম, জেনা ব্যভিচারের বিনিময় গ্রহণ করতে, জেনা ব্যভিচারের বিনিময় গ্রহণ করতে। এখানে কথা বলতে গেলে তো কথা অনেক চলে আসবে। জেনা ব্যভিচারের বিনিময় গ্রহণ করতে আমরা আজকাল কি বুঝেছি? ওই যে জেনা ব্যভিচার বলতে মনে করেছি শারীরিক মেলামেশার মাধ্যমে যেটা করা হয় এটাই শুধুমাত্র জেনা। জি না, এটা শুধুমাত্র জেনা নয়। অনেক দেহ ব্যবসায়ী নারী পুরুষ রয়েছে যারা 5 মিনিট 10 মিনিট সময় দেয়, নারী পুরুষকে তৃপ্তি দেয়, নারী পুরুষকে তৃপ্তি দিয়ে পারিশ্রমিক হিসেবে কিছু টাকা পয়সা অর্থ করি নেয়, বিনিময়ে গ্রহণ করে। আমরা মনে করেছি শুধুমাত্র এটাই জেনা, এটাই জেনার মূল্য। জিনা ব্যাপারটা এমন নয়। আজকে যারা কাপল ব্লগ করতেছে, নিজের স্ত্রীর ছবি দিয়ে, নিজের স্ত্রীর ভিডিও দিয়ে, এরাও এক প্রকার জেনার মূল্য গ্রহণ করতেছে, এরাও এক প্রকার জেনার মূল্য গ্রহণ করতেছে। আজকে যারা নিজের স্ত্রী, নিজের বোনের, নিজের মায়ের ভিডিও দিয়ে পাবলিককে দেখিয়ে একেবারে উপার্জন করতেছে, অনলাইন থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে, বিভিন্ন জায়গা থেকে, এরাও এক প্রকার জেনার শামিল, এরাও ব্যভিচারের মূল্য গ্রহণ করতেছে। আল্লাহর নবী এটাকেও নিষেধ করেছেন। ওয়ালানা আকিলার রিবা ওয়া মুআকিলাহু, আল্লাহর নবী অভিশাপ করেছেন সুদ গ্রহীতার প্রতি এবং সুদদাতার প্রতি। যেই ব্যক্তি সুদ দেয় তাকে অভিশাপ করেছেন, যেই ব্যক্তি সুদ গ্রহণ করে তাকে অভিশাপ করেছেন। অলওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমাতা ওয়াল মুসাব্বিরু, এবং যেই ব্যক্তি চিত্রাঙ্কন করে নিজের শরীরে, আরেকজনকে দিয়ে চিত্রাঙ্কন করায়, উভয়ের প্রতি আল্লাহর নবী অভিশাপ করেছেন। আল্লাহর নবী অভিশাপ করেছেন ওই ব্যক্তির প্রতি, অল মুসাব্বির, যেই ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে, যেই ব্যক্তি ছবি মূর্তি অঙ্কন করে। এবার চিন্তা করেন তো আমার আপনার বাঁচার পরিস্থিতি কি? আমার আপনার বাঁচার পরিস্থিতি কি? অন্য এক বিবরণীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসাফিরিন ফিন্নার, প্রত্যেক ছবি মূর্তি তৈরিকারী, প্রস্তুতকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ইজা আল্লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান, অতঃপর সেই ছবি মূর্তিগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণ দান করবেন। কি বুঝলেন? আপনি যদি কোনো ছবি মূর্তি তৈরি করেন, প্রথমত আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। পূর্বের হাদিসে শুনলাম যে জান দিতে বাধ্য করা হবে, কিন্তু জান মানুষ দিতে পারবে না, এই হাদিসের মধ্যে।
আল্লাহর নবী বলতেছেন যারা তৈরি করেছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এবং যেই সমস্ত ছবি মূর্তি আছে এদের মধ্যেও আল্লাহ তাআলা জান ফুঁকে দিবেন। জান ফুঁকে দিবেন তো দিবেন, অতঃপর সেই ছবি মূর্তিগুলোকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। বলবেন ছবি মূর্তির কি দোষ? সে তো আর এমনিতেই তৈরি হয়নি, তাদেরকে কেন জাহান্নামে দেওয়া হবে? তাদেরকে জাহান্নামে দেওয়া হবে এই কারণে যারা তাদেরকে তৈরি করেছে তাদেরকে অপমানিত করার জন্য, যে দেখো বাড়া, তুমি পৃথিবীতে ছবি মূর্তি তৈরি করেছিলে, আমি আল্লাহর সৃষ্টির অভাব তৈরি করতে চেয়েছিলে, আজকে আমি তোমাকেও জাহান্নামে দিলাম, তোমার তৈরি করা ছবি মূর্তিকেও জাহান্নামে প্রবেশ করলাম। এরপরে আল্লাহর নবী বলতেছেন ফাইন কুনতালা বুদ্ধা ফাইলান ফাসনাই শাজারাতা ওয়া মা লা রূহা ফীহি, একান্তই যদি তোমাদেরকে ছবি মূর্তি তৈরি করতেই হয় তবে গাছগাছড়ার ছবি মূর্তি তৈরি করো, যেই জিনিসের জীবন নাই, প্রাণ নাই, ওই জিনিস তৈরি করো, ওই জিনিসের ছবি তৈরি করো, তাতে কোনো অসুবিধা নেই। জীবন নাই, প্রাণ নাই মানে যেই জিনিসগুলো চলাচল করতে পারে না, আপনি গাছের ছবি আঁকান তাতে কোনো অসুবিধা নেই, ফুল ফলাদের ছবি অঙ্কন করেন তাতে কোনো অসুবিধা নেই, পাহাড়ের সৌন্দর্য রয়েছে আপনি সেটা অঙ্কন করেন তাতে কোনো অসুবিধা নেই। আমাদের দেশে কত সুন্দর সুন্দর চিত্র রয়েছে, আমরা যদি সেই চিত্রগুলোকে অঙ্কন করি কত সুন্দর লাগবে, দেশটার সৌন্দর্যই ফুটে উঠবে, দেশটার সৌন্দর্যই ফুটে উঠবে। প্রত্যেকটা বছর আমরা দেশের প্রায় জায়গা থেকে অনেক জায়গাতে ভ্রমণ করতে যাই, বিশেষ করে রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, কত জায়গায় যাই সেগুলো দেখার জন্য। আমরা যদি চেষ্টা করি এই সৌন্দর্যগুলোকে আমরা সুন্দর ওয়ালমেটে পরিণত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহি তাসালিবু ইল্লা নাকদাহু।